গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যেই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তাহলে এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারলেন না। উল্টো 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে 2014 সাল এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর 10 বছরের শাসনকালে এই দেশের 27 কোটি গরিব অংশের মানুষকে দারিদ্র সীমা রেখার উপর তুলে আনা হয়েছিল। সেই স্বীকৃতি কে দিয়েছিলেন? জাতীয় কংগ্রেস দেননি, এই দেশের মানুষ দেননি, এই স্বীকৃতি দিয়েছিলেন জাতিসংঘ। আজ মোদি জামানায় এই দেশে পরপর মানুষ আরো দিন দিন গরিব হচ্ছে এবং ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, যারা দিন এনে দিন খান, তারা প্রতিদিন আজকে গরিব হয়ে যাচ্ছেন। আমরা যুব কংগ্রেস মনে করি এটা সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট, এটা বেকার বিরোধী। কারণ এই বাজেটে আমরা দেখলাম তফসিলি জাতিগোষ্ঠীর জন্য যেটা গতবারের বাজেটে ছিল 2 কোটি টাকার অধিক যে ফেলো স্কলারশিপ দেওয়া হতো, এইবার তা দেওয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। সেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য স্কলারশিপ কমিয়ে দেওয়া হলো, আদিবাসীদের জন্য স্কলারশিপ কমানো হলো, সেখানে ওবিসির জন্য স্কলারশিপ কমানো হলো। বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখাতে পারেনি এই জনবিরোধী নরেন্দ্র মোদী সরকার। তাই তার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আজকে যুব কংগ্রেস, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাস্তায় নেমেছি। কারণ একটা জনবিরোধী সরকার গোটা ভারতবর্ষে চলছে। তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, ডবল ইঞ্জিন বলে যে কথাটা বলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার, আমরা কি দেখলাম সাম্প্রতিক কালে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যা, এই যে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার কারণে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, মৎস্যজীবী কৃষিজীবী থেকে শুরু করে সকলে ক্ষতিগ্রস্ত হলেন। তার জন্য আমাদের রাজ্যের জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়নি।